এই তো আমার বুড়িটা রেডি হয়ে এসেছে, তার দাদার সাথে বাজারে যাবে চুল কাটতে। তো আমাদের বাড়ির এখানে একটা বিয়ের দাওয়াত আছে, তো তার জন্য এমনিও মাথায় অনেক চুল হয়েছে কানের সাইড দিয়ে। তো এর মধ্যে সে তার দাদার সাথে বাজারে যাচ্ছে। তো দাদা নাতনি বাজারে গেল। তো এর মধ্যে আমি রান্না বান্না শেষ করে নিব। রান্না বান্না শেষ করে বাহিরে বসে আছি। তো এর মধ্যে দেখি যে তারা আবার চলে আসছে। তো আর বলতেছে, আম্মু তুমি যে সুপার গ্লু আনতে বলছো, আমি তোমার জন্য সুপার গ্লু আনছি। তো আমি দেখি যে কেমন হয়েছে। না, মাশাআল্লাহ ভালোই হয়েছে। তো সামনে থেকে আমার মেয়ে আমাদের বাসায় গিয়ে কেচি দিয়ে চুল কেটে ফেলেছে। তো এই দেখেন কত মজা আনছে। তো সে অন্যরকম, যা দেখবে তাই তাকে দিতে হবে, অনেক জিদ করে। তো কতগুলো বেলুন, কতগুলো ক্লে এইগুলো নিয়ে আসছে। তো এর মধ্যে নাকি ওর ফুপা কিনে দিয়েছে এগুলো। তো তার জিদ যে যা ধরবে তাই। দেখেন কত পদের মজা আনছে। আর জিনিস খালি নষ্ট করবে, একটা তো খাবেই না, শুধু নষ্ট করবে, অপচয় করবে। তো এর মধ্যে হাত মুখ ধুয়ে নিজে নিজেই মেকআপ নিয়ে বসে গেল সাজতে। তো ওই যে দেখেন বুড়িটা নিজে নিজে সাজছে, আর আমি বলতাছি দেখা হাসতাছে আর বলতাছে, তোমার কি হয়েছে, আমি তো সাজমো এইডি। আবার বলতাছে যে আম্মু আমাকে মেহেদি দিয়ে দিবা। তো আমি এই তো মেহেদি দিয়ে দিলাম। মেহেদি দিয়ে চুপ করে বসিয়ে রেখেছি। বলতেছে আম্মু ধুয়ে ফেলবো। তো আমি এক একটার পর এক একটা গল্প বলেই যাচ্ছি যে আম্মু ধুইও না, ধুলে এগুলো রং হবে না। তো তাকে বুঝাতে অনেকক্ষণ রাখলাম। তো বড় মানুষেরই তো কেমন লাগে, তো বাচ্চা মানুষ তো অনেকক্ষণ ধরে বসে আছে। তার আর তর্স হইতেছে না যে কিভাবে কখন তাড়াতাড়ি ধুয়ে ফেলি। তো আমি একটার পর একটা গল্প বলতেই আছি। তো এই তো বলতেছে আম্মু আমাকে পায়ে দিয়ে দাও। তো পায়েও দিয়ে দিলাম হালকাভাবে। তো সে বিরক্ত হয়ে গেছে বসে থাকতে থাকতে। বাচ্চা মানুষ, ঘুম ধরে গেছে। তো এর মধ্যে আমিও আমার পায়ে নখে একটু দিয়ে নিলাম। তো এখন বলতেছে আম্মু আমি ধুয়ে ফেলবো। তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তুমি ধুয়ে ফেলো। তো বাথরুমে গিয়ে ধুয়ে আসলো। আর ওই যে দেখেন কাপড় ভিজে এসেছে। তো কলে পার গেলেই সে কাপড় ভিজাবেই। তো আজকে 3বার গোসল না 2বার গোসল করেছে। তো আবারও চুল কেটে এসে আবারও গোসল করতে চেয়েছিল। তো আমি গোসল করিয়ে দেইনি, আমি শরীর মুছিয়ে দিয়েছি, মাথা মুছিয়ে দিয়েছি। তো বারে বারে গোসল করলে বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যাবে। তো একটার পর একটা এমনিতেই অসুখ হইতেই থাকে। তো এই যে মোটামুটি রং ভালোই হয়েছে। তো এখন বলতেছে আম্মু আমার পরিজামা বের করে দাও, আমি পরিজামা বের করবো এগুলি বলতেছে। আমি বলতেছি না এখন না। আবার বলতেছে আম্মু আমার খিদা লাগছে, আমাকে কিছু খেতে দাও। তো বসে থাকতে থাকতে খিদা লেগে গেছে, বাচ্চা মানুষ দুপুরে ভাত খেয়েছে। তো এখন আমি একটা কলা দিলাম। তো আর দুষ্টামি করতেছে, এর মধ্যে তার পরিজামাটা বের করে দিলাম। তো এই যে মাশাআল্লাহ। আজকের ভিডিওটি পর্যন্ত। আসসালামু আলাইকুম।